মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলুক স্বর্গ থেকে নেমে এসে সন্ধ্যা মুখোপাধ্যায় কেন ভোট দেয়, সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় কেন ভোট দেয়, 2006 সালে আমার বাবা মারা গেছিল, তার ডেথ সার্টিফিকেট সমেত সেগুলো ইনফরমেশন দেওয়ার পরেও তার নামটা কাটা হয়নি কেন, কেন এখনো আমার মৃত বাবার নামে ভোট দেওয়া হয়, এগুলো আগে মমতা বন্দ্যোপাধ্যায় খোলসা করুক। তারপরে নির্বাচন কমিশনের অপদার্থতা, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র, এই নিয়ে তো বহুদিন আগেই রাহুল গান্ধী সরব হয়েছেন। মহারাষ্ট্র নির্বাচন নিয়ে রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন। নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি নিয়ে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন। একটা এমন নিয়োগের জন্য এমন একটা বডি তৈরি করা হয়েছে যেটা রেশিও হচ্ছে 2:1। শুধু লোকসভায় বিরোধী দলনেতা ছাড়া বাকি দুজনই সরকার পক্ষের লোক। এই নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এটা বলতে হবে যে কেন পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটাররা ভোট দেয়, কেন পশ্চিমবঙ্গে বিভিন্ন বর্ডার টপকে আসারা ভোটার কার্ড পেয়ে যায়, আধার কার্ড পেয়ে যায়। এইসব এনকোয়ারি কারা করে? এনকোয়ারি করে রাজ্য সরকারের প্রতিনিধিরা, রাজ্য সরকারের প্রশাসন, এবং দেখা যায় তারা বাড়ি, গাড়ি, দোকান সব কিনে বসতি গড়ে তুললো এবং তৃণমূলের ভোট ব্যাংক বেড়ে গেল। এইটাকে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করুক, তারপরে অন্য বিষয়ে আঙুল তুলবেন। সিবিআই যে চার্জশিট দিয়েছে সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, তবে সেখানে কিন্তু দেখানো হয়নি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কালীঘাটে তার বাড়ি বা কোনো ঠিকানা কিংবা প্রপারলি উনি সেই রকম ভাবে কিছুই দেখানো হয়নি। না, সেটা দেখানো হয়নি একটাই কারণে, সাসপেন্স রেখে দেওয়ার জন্য। কিন্তু আমার ধারণা, সত্য মিথ্যা বলতে পারবো না, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার ভাইপো, এবং এই নির্বাচনের আগে এই চার্জশিটটা দিয়ে দেখুন, ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং থাকলেও পার্টনারকে সবসময় চাপে রাখতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় চাপে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এই নরেন্দ্র মোদী চাপে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে, যে বেশি ট্যাফু করো না, তাহলেই কিন্তু আবার জেলের ঘানি টানিয়ে দেব। সেই জন্য আমার এটা ব্যক্তিগত ধারণা, সত্য মিথ্যা বলতে পারবো না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যার দিকে অভিযোগের আঙুল উঠেছে, যার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং আমি খুব অবাক হব না যে ভবিষ্যতে ওনার নামটাই বাংলার ভাইপোই যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা প্রমাণিত হলে আমি অবাক হব না। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, যেহেতু ওদের মধ্যে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা একটা প্রেসার ট্যাকটিস, আর কিছু না।